সিনেমায় খলনায়ক বলতেই মনে ভেসে ওঠে ভয়ঙ্কর কোনো অবয়ব। সিনেমার জনপ্রিয়তার ক্ষেত্রে নায়ক যতটা গুরুত্বপূর্ণ, কখনো কখনো ভিলেনও হয়ে ওঠেন ততটাই গুরুত্বপূর্ণ। মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী খলনায়ক জিম স্টার্লিনের দ্য ইনভিনসিবল আয়রন ম্যান বইয়ে চরিত্রটি প্রথম সামনে আসে ১৯৭৩ সালে। দ্য অ্যাভেঞ্জার, দ্য গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি, দ্য ফ্যান্টাস্টিক ফোর এবং দ্য এক্স-ম্যান সহ অনেক নায়ককেই যিনি কুপোকাত করেছেন নিজের ধ্বংসাত্মক ক্ষমতা দিয়ে। ম্যাট্রিক্স সিরিজের পরিচিত মুখ এজেন্ট স্মিথ, যেখানে হুগো উইভিং এমন একজন ভিলেনকে চরিত্রায়ন করেন যিনি পর্দায় লক্ষ লক্ষ সংখ্যার সমষ্টি মাত্র, অথচ বাস্তবে সমগ্র মানবতার জন্য হুমকি। ডিসি কমিক্স বিশ্বকে ১৯৪০ সালে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিল জোকার নামের এক মনস্তাত্ত্বিক সুপার ভিলেনকে। সিজার রোমারো, জ্যাক নিকলসন এর পাশাপাশি ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান সিরিজের শেষ দৃশ্যে জোকার চরিত্রে হিথ লেজারের অভিনয় দর্শককে হিমশীতল অনুভূতি দেয়। মোগাম্বো, ভারত ছাড়িয়ে যিনি জনপ্রিয়তা পেয়েছেন বিশ্বজুড়ে। পাঞ্জাবের এক সাধারণ পরিবারের অমরেশ পুরী নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করলেও পরবর্তীতে নিজের জনপ্রিয় স্টাইলে হয়ে ওঠেন সর্বকালের সেরা খলনায়ক। পুরুষদের প্রাধান্য থাকলেও পর্দায় নারীরাও ভয়ঙ্কর রূপে খলনায়িকা হিসেবে নিয়ে এসেছে আলাদা বৈচিত্র্য। হেলা, ম্যালিফিসেন্ট, ক্রুয়েলা ডে ভিল, নার্স র্যাচেট, ক্যাট ওমেনের মতো ভয়ঙ্কর সব চরিত্র দর্শককে তাক লাগিয়ে দিয়েছে। ফারজানা লিনা, সময় সংবাদ।